পড়ছি কবিশেখর কালিদাস রায়ের লেখা কবিতা ত্রিরত্ন। এলো দিগ্বিজয়ী দিগ্গজ বীর পণ্ডিত ব্রজধামে, যেন রণমদে মত্তদন্তী পঙ্কজ বনে নামে। অশ্বমুণ্ডে উড়ায়ে ঝান্ডা, চারণ ফুকারি চলে, চতুর্দোলায় পণ্ডিত দোলে, বিজয় মাল্য গলে। জয়নাদ তুলি অনুচর গুলি চলে তার পাছে পাছে, ভয়ে সবে পুঁথিপত্র গুটায়, কেহ না আগায় কাছে। রূপ সনাতন রহেন দুজন, সাধন ভজন রত, কে আসে কে যায় ব্রজে, তার খোঁজ রাখেন না অত শত। পাণ্ডিত্যের খ্যাতি তাহাদের রটিয়াছে সারা দেশে, বিচার মল্ল তাই শুনি আজ অভিযান করে শেষে। দুই ভাই ব্রজে প্রেমাবেশে মজি, বিভোর আছেন সুখে। যুদ্ধং দেহি হাঁকিয়া দাঁড়ালো সে তাদের সম্মুখে। পরমাগ্রহে মৃদু হাসি দোহে, বসাইয়া সমাদরে, বিজয় পত্রে লিখিয়া দিলেন, জয় ভিখারির করে। বিজয় গর্বে তুর্য বাজায়ে পণ্ডিত যায় ফিরে, সূর্য তখন মাথার উপরে উঠিতেছে ধীরে ধীরে। পথের জনতা ভয়ে বিস্ময়ে দুধারে দাঁড়ায় সরি, সিক্ত বসনে শ্রীজীব তখন ফিরিছেন স্নান করি। সম্মুখে এসে দাঁড়ালেন জীব, শুনি সে আস্ফালন, বিনা বিচারেই হার মেনেছেন রূপ আর সনাতন। শুনি শ্রীজীবের ধৈর্য টলিল, বলিলেন, পণ্ডিত এসো, আমি দিব দম্ভের তব প্রতিফল সমুচিত। যাদের কুঞ্জে তুমি দিগ্গজ করেছিলে অভিযান, তাদের আমি তো চরণাশ্রিত শিষ্য ও সন্তান। পেয়েছি তাদের জ্ঞান সাগরের শুধু এক অঞ্জলি, মোরে জিনে তবে জয় গৌরবে ব্রজ হতে যাবে চলি। তরুণ কণ্ঠে শুনি অকুণ্ঠ রণে আহ্বান বাণী, অট্টহাস্য হাসিয়া উঠিল পণ্ডিত অভিমানী। বলিল, মূর্খ, কেশরী কি কভু ক্ষুদ্র শশকে বধে? পারাবার পার হয়ে এসে শেষে ডুবিব কি গোষ্পদে? বাহক বৃন্দে বলিল সে, চল, কেন রয়ে গেলি থেমে? জীব বলিলেন, তিষ্ঠ কেশরী, দোলা হতে এসো নেমে। তর্ক বাঁধিল যমুনার তীরে, দলে দলে সেথা আসি, দুই মল্লেরে দাঁড়াইল ঘিরে, কুতূহলী পুরবাসী। হানিতে লাগিল পণ্ডিত যত শানিত প্রশ্ন বান, হেলায় সেসব করিলেন জীব খণ্ডিত খান খান। দুই দণ্ডেই হলো দণ্ডিত পণ্ডিত দাম্ভিক, শুনিতে পাইল জনতায় শুধু ধ্বনিতেছে ধিক ধিক। অবনত শিরে বিতণ্ডাবীর পাণ্ডুর মুখে ধীরে, ধ্বজা গুটাইয়া সোজা পলাইল মথুরার দিকে ফিরে। ব্রজবাসীগণ শুভ সংবাদ ভাবি পুলকিত মনে, জানালো এ কথা বিজয় বারতা রূপ আর সনাতনে। সিক্ত বসন শুকায়েছে গায়ে, তৃতীয় প্রহর বেলা, আরো দেরি হতো ফিরিতে জীবের, ঠেলি জনতার মেলা। কুঞ্জে তখনও গ্রহণ করেনি কেহই অন্ন জল, বলিলেন রূপ, জীব, পিছে তব এত কেন কোলাহল? শুচি হয়ে আজ আসো নাই তুমি স্নান করি যমুনায়, যশ প্রতিষ্ঠা সুকরি বিষ্ঠা মেখে এলে সারা গায়ে। মুখ দর্শন করিব না তব, বৃথা তোমা পালিলাম, রাজসভা তব সুযোগ্য ঠাঁই, নহে এই ব্রজধাম। চরণে পড়িয়া শ্রীজীব কতই করিলেন অনুনয়, রূপের হৃদয় গলিল না তাই, কোপের হলো না ক্ষয়। শ্রীজীব তখন যমুনার তীরে তমাল তরুর তল, আশ্রয় করি রহিলেন পরি, ত্যাজিয়া অন্ন জল। সকল সময় চোখে ধারা বয়, ফুলে ফুলে উঠে বুক, শ্রীহরির নাম জপে অবিরাম, বসনে ঢাকিয়া মুখ। শ্রীজীবের দশা দেখে সনাতন মর্মে পেলেন ব্যথা, করিল কাতর তাঁর অন্তর,
শ্রীজীবের কাতরতা। বিরূপ শ্রীরূপে কহিলেন চুপে, শ্রীজীবে ত্যাজিলে কেন? বৈষ্ণব গুরু হয়ে তব কেন বিকৃত বুদ্ধি হেন? গুরু মর্যাদা রক্ষা করাই ছিল তার মনে সাধ। আমি তো দেখি না এর বেশি কিছু গুরুতর অপরাধ। রূপ কহিলেন, বুঝাবার ভাই আছে কিছু প্রয়োজন। হয়ে বৈষ্ণব জ্ঞানের গরব করেনি সে বর্জন। তরু হতে যে বা হয় সহিষ্ণু, তৃণ হতে দীনতর, সেই বৈষ্ণব জয় গৌরব ভাবে না সে কবু বড়। গুরু মর্যাদা, হায় অদৃষ্ট, গুরুরেও সে না চিনে। এত উপদেশে হলো হায় শেষে এই শিক্ষা এত দিনে। শুনি সনাতন মৃদু হেসে কন, বর্জিতে অভিমান, পারে নাই জীব এখনো বালক আমাদেরই সন্তান। তুমি তার তাত, তুমি গুরু ভ্রাত, পারিলে না আজো হায়। বৈষ্ণব হয়ে রোষ বর্জিতে, দোষ কিছু নাই তাই। সেই অছিলায় ত্যাজিব তোমায়, দীনতার অভিমান। তাও অভিমান, বৈষ্ণব মনে তাও পাবে কেন স্থান? সেই অভিমান থাকে যদি মনে, বৈষ্ণব মোরা নই। জীবে দয়া তব পরম ধর্ম, জীবে দয়া তব কই? নিমাইয়ের দান বিনয় দৈন্য, নিতাইয়ের দান ক্ষমা। দৈন্যই হন যদি নারায়ণ, ক্ষমা যে তাহার রমা। এ কথা শুনিয়া চমকি উঠিয়া রূপ কহিলেন কাঁদি, কি কথা শুনালে হায়, তার চেয়ে আমি তো অপরাধী। বৈষ্ণব হয়ে ক্ষমা করিতে তো পারিনি সুসন্তানে, না বুঝে অশনি হেনেছি জীবের কুসুম কোমল প্রাণে। যাও ভাই যাও, এক্ষুনি গিয়ে ডেকে নিয়ে এসো তারে। না জানি কত না পায় সে যাতনা এই মূঢ়ের অবিচারে। সনাতন সাথে শ্রীজীব এলেন, কঙ্কালসার দেহ, অরুণ নয়ন, ছিন্ন বসন, চিনিতে পারে না কেহ। জীবে বুকে ধরি কাঁদিলেন রূপ, অবুঝ শিশুর মতো, বারবার তার ললাট চুমিয়া জুড়াইয়ে দিলেন ক্ষত। চারি চক্ষুর ধারায় তিতিল বৃন্দাবনের রজ, সূচি হলো তাই দিগ্বিজয়ীর পরশে অশুচি ব্রজ।